নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো সুজি দিয়ে ক্ষীরের পাটিসাপটা রেসিপি। খুবই সহজ এবং সুস্বাদু। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি বানাই পাটিসাপটা রেসিপিটি। প্রথমে এই যে এখানে একটি নারকেল কুড়ানো নিয়েছি, এটি 2 মিনিট এটি ভেজে নিচ্ছি একটু হালকা শুকনো কড়াইতে। গ্যাসের ফ্লেমটি একদম লো করে 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর দিয়ে দেবো এখানে খেজুর গুড় 150 গ্রাম। খেজুর গুড় দিয়ে 150 গ্রাম খেজুর গুড় দিয়েছি, দিয়ে আরও 2 মিনিট ভেজে তারপর দিয়ে দেবো এখানে 6 চামচ পাউডার দুধ। এই যে দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ দিয়ে আরও 2 মিনিট ভেজে নামিয়ে নেব। হয়ে গেছে, স্টাফিং তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দেব। এখন পাটিসাপটার জন্য এখানে সুজি নিয়ে নিচ্ছি 150 গ্রাম, মানে 1 বাটি সুজি 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি। এখন দিয়ে দেব 2 চামচ চিনি, চা চামচে 2 চামচ চিনি। দিয়ে ভালোভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ। মিক্স করার পর দিয়ে দেব 6 চামচ পাউডার দুধ। এই যে 6 চামচ এখানে পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর দিয়ে দেব অল্প কুসুম গরম জল 1 কাপ নিয়েছি এখানে। একটু একটু করে এরকমভাবে সম্পূর্ণ জলটাই কাপে দিয়ে দেব, দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জল, আর জল দিতে হবে না, লাগবে না আর। এই যে দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে পাটিসাপটার জন্যে। যে এতটুক পাতলা হলে খুব সুন্দর পাটিসাপটা হবে। এবার এই কড়াইতে অল্প একটু সামান্য তেল আমি মেখে নিচ্ছি। দেখুন এবার পিঠেগুলি বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। দিয়ে দিচ্ছি এখানে নারকেলের স্টাফিং করে রাখা নারকেলের। এবার গ্যাসটি একদম কমিয়ে এরকম ভাবে আমি ভাজ করে নিচ্ছি। খুব সহজে দেখুন পাটিসাপটা ভাঙেনি, খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হবে। আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আরো একটি ভেজে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো স্টাফিং। দেখুন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবগুলো ভাজার পর ক্ষীর বানিয়ে রাখা ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি পাটিসাপটার উপরে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর এরকম বানিয়ে খাবেন। গরম এসে যাচ্ছে, গরম এসে গেলে আর খাওয়া ঠিকও নয় আর বানানো সম্ভব নয়, প্রচণ্ড গরম। এখন ঠান্ডা অল্প থাকতে থাকতে এরকমভাবে বানিয়ে খেয়ে নেন, খুবই আনন্দ পাবেন, ভালো লাগবে আর ভগবানের সেবায়ও লাগাতে পারবেন।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।